জুলাই অভ্যুত্থানে ১,৫০০ শহীদের রক্ত, ৩০,০০০ আহত পঙ্গু ভাই বোন, ১,০০০-এর উপর দৃষ্টিশক্তি হারানো ভাই এবং একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম। এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গত ৯ মাসে এই বিভক্ত জাতিকে আরো শত ধারায় বিভক্ত করা হলো। প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ ছাড়া দেশের ১৮ কোটি মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হলো। তারপর আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম, আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকবো না। আপনি ছাত্রদের দ্বারা এবং কেবলমাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ছিলেন না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবেন, আপনি দুঃসময়ে দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আনফরচুনেটলি গত ৯ মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গে তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধা বিভক্ত করা। আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার সংস্কার সংস্কার। ঐক্যমত কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন। আমি তাকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে 10 বছরের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 70 অনুচ্ছেদ সংস্কার করা হবে। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল পার্লামেন্ট হবে। 100টি আসন নারীরা পাবে। ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে। সংসদে যে প্রধান সংসদীয় 4টি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। আর কত একমত আপনারা চান? আমি অবাক হয়ে লক্ষ্য করি এত ভাইটাল 10-12টা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত 42 না 45টা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের উপর ছেড়ে দেন এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই করব। লেট দ্য পিপল ডিসাইড। মানুষকে ঠিক করতে দেন, মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না। বাংলাদেশের মানুষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষে কিভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ 70 অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেটা নিয়েও চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ কোন এক ব্যক্তি 10 বছর প্রধানমন্ত্রী থাকবে না 100 বছর প্রধানমন্ত্রী থাকবে সেটা নিয়েও চিন্তিত নয়। আমি জানি এই সরকারে কোনো পলিটিক্যাল পার্সন নাই, সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন, মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন। এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে একটা জরিপের দিকে তাকাতে বলবো। জরিপটি সালেম এবং অ্যাকশন এইডের করা। সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত 72.8% মানুষ। ব্রুট মেজরিটিরও বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত। অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোনো কমিশন করে নাই। সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না। এই দেশের মানুষ
চিকিৎসা নিয়ে চিন্তিত 67.1%। আমি এই ফাঁকে বলে রাখি, আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70% স্বাস্থ্যতে, এবং সে কারণে প্রতি বছর 67 থেকে 70 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায় কেবলমাত্র তার চিকিৎসা